দিলীপ ঘোষ সার্জিক্যাল বিজেপির ওপর সার্জিক্যাল স্ট্রাইক করার পর দিলীপ ঘোষ একা পুরো বিজেপি দলটার প্যান্ট খুলে দিয়ে বঙ্গ বিজেপির ঠোঙা নেতারা এই যে সম্মেলন করেছিল, এদের থেকে তো অনেক 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 বড় নেতা অমিত শাহ। সেকেন্ড বয় যদি রাত্রে রিভিশন করা শুরু করে তাহলে ফার্স্ট বয়ের চিন্তা হয়। 50 লাখ ভোট কি মানে জয়নগরের মোয়া? তৃণমূল কংগ্রেসও আরও 2 কোটি ভোট পেলে কেন্দ্রে সরকার গঠন করবে। 26-এ নির্বাচনের আগে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে রাজ্য বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক হলো, কিভাবে দেখছেন বিষয়টিকে? তাতে আমাদের কি আছে? রাজ্যের সব দল 26-এর বিধানসভার জন্য প্রস্তুতি নেবে, সব দল নিতে পারে। বিজেপি প্রস্তুতি মিটিং করছে, সে করুক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের বিজেপিকে নিয়ে মাথা ব্যথা নেই। আমরা আমাদের কাজ করে যাব, আমরা আমাদের সংগঠন সাজাবো, আমরা মানুষের কাছে যাব, মানুষের হয়ে কাজ করব। আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি, সেটুকুই যথেষ্ট। বিজেপি কোথায় কি মিটিং করলো, কি করলো না করলো, তাতে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। বিজেপি তো নির্বাচনের তোড়জোড় শুরু করে দিল, তাহলে আপনারাও কি শুরু করছেন? বিজেপি তোড়জোড় শুরু আজকে থেকে করবে, কালকে থেকে করবে, 6 মাস বাদে করবে? আবারও বলছি, বিজেপির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তৃতীয়বার তৃণমূলের সরকার চলছে, আর আমাদের দৃঢ় বিশ্বাস 2026-এর বিধানসভার পরে মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য বাংলা মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন। আর তার জন্য যা করার আমরা করছি, মানুষের জন্য যা কাজ করার আমরা করছি, সাংগঠনিকভাবে যেভাবে সাজানোর দরকার সেটা আমরা সাজাচ্ছি। বিজেপি কি করলো না করলো, আবারও তো বলছে, আমাদের তাতে কিছু যায় আসে না। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার একেবারে হাসি মুখে একসঙ্গে রয়েছেন বৈঠকে এবং হাতে হাত রাখা ছবি পোস্ট করেছেন সমাজ মাধ্যমে, কিভাবে দেখছেন বিষয়টিকে? তো ওটা ওদের ব্যাপার, ওরা হাতে হাত রাখবে না কোলে দুজনের কোলে বসে দোলনা দোলবে, না দুজন একটা ডাবের মধ্যে 2টো স্ট্র লাগিয়ে ডাবের জল খাবে, সেটা ওদের ব্যাপার। আমাদের তাতে আবারও বলছি কিচ্ছু যায় আসে না। দিলীপ ঘোষ বিজেপির ওপর সার্জিক্যাল স্ট্রাইক করার পর দিলীপ ঘোষ একা পুরো বিজেপি দলটার প্যান্ট খুলে দিয়েছে। তাদের যত রকম কুকীর্তি, অকীর্তি, দুর্নীতি সব প্রকাশ্যে নিয়ে চলে এসছে। এখন তো শুভেন্দু সুকান্তর মতো 2 শত্রুকে হাতে হাত দিয়ে কোলে বসে একই ডাবে 2টো স্ট্র লাগিয়ে জল তো খেতেই হবে বিজেপির সমর্থক আর কর্মীদের দেখানোর জন্য যে আমরা এক আছি, আমরা ঠিক আছি। কিন্তু এসব ভাঁওতাবাজি দিয়ে কিছু হবে না, মানুষ যা বোঝার বুঝে গেছে। শুভেন্দু সুকান্ত নেতৃত্বে বাংলাও জিতবে তারা, এমনটাই মন্তব্য করছে কেন্দ্রীয় নেতৃত্ব, কি বলবেন? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, কিন্তু স্বপ্ন দেখা তো অন্যায় নয়, স্বপ্ন দেখা তো অপরাধ নয়। যে কেন্দ্রীয় নেতৃত্ব আর এইসব বঙ্গ বিজেপির ঠোঙা নেতারা এই যে সম্মেলন করেছিল, এদের থেকে তো অনেক 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 বড় নেতা অমিত শাহ। 2021-এ বলেছিল আপকি বার 200 পার, 77-এ আটকে গেছে। তারপরে 1 ডজন বিধায়ক ছেড়ে এখন নম্বরটা 65-তে এসে ঠেকেছে, আর এরা বলছে বাংলা দখল করবে। আমি আকাশ কুসুম কল্পনা, অবাস্তব কথাবার্তার কোনো জবাব হয় না। 40 থেকে 50 লাখ ভোট পেলেই ক্ষমতায় আসবেন বলছেন বিজেপির নেতারা, কি বলবেন? তৃণমূল কংগ্রেসও আরও 2 কোটি ভোট পেলে কেন্দ্রে সরকার গঠন করবে, তাই তো সিম্পল হিসেব। কিন্তু 40-50 লাখ ভোট কি মানে জয়নগরের মোয়া? এরা একটা পঞ্চায়েত জিততে পারছে না, এরা একটা ওয়ার্ড জিততে পারছে না। কলকাতা পৌরসভা, যেটা বাংলার সবচেয়ে বড় পৌরসভা, সেখানে 141টা ওয়ার্ড আছে, তার মধ্যে বিজেপির কাউন্সিলর আছে 4টে। এরা ওয়ার্ড জিততে পারছে না। এদের 77 থেকে কমে বিধায়ক সংখ্যা 65, 18 থেকে সাংসদ সংখ্যা কমে এখন 12, আর এরা বলছে বাংলা দখল করবে। ঠিক আছে, বলতেই পারে, স্বপ্ন দেখাটা অন্যায় না, কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে বিস্তার ফারাক আছে। আমি একটা এরা যখন এত স্বপ্ন দেখছে, আমি একটা ভবিষ্যৎবাণী করছি। আমি শুভেন্দুর মতো ফালতু কথা বলি না। আমার দৃঢ় বিশ্বাস 2026-এ বিজেপি 50-এর নিচে নেমে যাবে। আর যদি সিপিএম, যারা এত বড় বড় ডায়লগ দিচ্ছে, তারা যদি তাদের একটু ভোট পার্সেন্টেজটা ধরে রাখতে পারে, তাহলে ওরা 35-এর নিচে নেমে যাবে, আর শুভেন্দু বিরোধী দলনেতাও থাকবে না। বিজেপির এই বৈঠক এবং শুভেন্দু সুকান্তের একত্রে এগিয়ে আসা, তাহলে কি তৃণমূল শিবিরের ওপর কোনো রকম চাপ পড়তে পারে? আপনি কি মনে করছেন? 294টা আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 213টা, সেটা আরও 12টা যোগ হয়েছে, হয়েছে 225টা আসন। আর যারা আমাদের উল্টো দিকে দাঁড়িয়ে আছে, তারা 65তে নেমে গেছে।
আপনার কি মনে হয় ফার্স্ট বয় 225 আর সেকেন্ড বয় 65, তারা যে বা সেকেন্ড বয় যদি রাত্রে রিভিশন করা শুরু করে তাহলে ফার্স্ট বয়ের চিন্তা হয়? যা প্রাণ চায় করছে, করুক না। আমাদের ভাগ্য নির্ধারণ করবে বাংলার মানুষ। আমরা মা মাটি মানুষের দল। আমরা ধর্ম নিয়ে নোংরা রাজনীতি করি না, আমরা হিন্দু মুসলিম করি না, আমরা মন্দির মসজিদ করি না, আমরা বাংলাকে অশান্ত করার চেষ্টা করি না। তৃণমূল কংগ্রেস যে রাজনীতিটা করে সেটা বাংলার রাজনীতি, বাঙালির রাজনীতি, বাঙালির আগামী প্রজন্মের জন্য রাজনীতি, উন্নয়নের রাজনীতি। আমরাও যাব বাংলার মানুষের কাছে সেই বার্তা নিয়ে, বিজেপিও যাবে বিজেপির সাম্প্রদায়িক বার্তা নিয়ে বাংলার মানুষের কাছে। বাংলার মানুষ যাকে বিশ্বাস করবে, যাকে প্রাসঙ্গিক মনে করবে, যাকে আশীর্বাদ করবে, তারাই সরকার গঠন করবে। কিন্তু আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, 2026 সালের মে জুন মাসে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবে। একের পর এক দুর্নীতি, 26,000 চাকরি বাতিল, আরজিকর আন্দোলন এবং অন্যদিকে একসঙ্গে শুভেন্দু সুকান্ত। আগামী নির্বাচনের জন্য তৃণমূল কি তবে চিন্তিত? 230-এর বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস। আমরা এতটাই চিন্তিত যে আমাদের দলের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী বলেছেন যে আমরা 2/3 সিট নিয়ে সরকার গঠন করব। আমরা এতটাই চিন্তিত যে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্বজনীন মঞ্চ থেকে বলেছেন 215 থেকে তো আমরা গোনা শুরু করব, 215টা তো পাবোই, তারপরে আমরা গোনা শুরু করব। আর আমি ব্যক্তিগত স্তরে এতটাই চিন্তিত যে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি তৃণমূল কংগ্রেস 230-এর বেশি আসন পাবে, টার্গেট 250।